আচ্ছা, আপনারা জানেন আমরা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে এখানে অবস্থান নিয়েছি। আমাদের হচ্ছে গিয়ে 7 কলেজের অন্তর্ভুক্ত কলেজ। আপনারা জানেন 7 কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখানে প্রস্তাবনাতে অধ্যাদেশের একটা খসড়া প্রকাশ করা হয়েছে। সেই খসড়াতে আমরা দেখতে পাই যে আমাদের উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েটের ব্যাপারে আইন অনুযায়ী কোনো কিছু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আমাদের মূল দাবি হচ্ছে কি আমরা এই অধ্যাদেশের খসড়া বাতিল ঘোষণা করছি। আমরা এর সংশোধনের জন্য এখানে মানববন্ধন করেছি আর আমরা এর পরিবর্তন চাই, এই অধ্যাদেশের খসড়ার পরিবর্তন চাই। কারণ এই অধ্যাদেশের খসড়াতে উচ্চ মাধ্যমিকের কোনো বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এর জন্য অধ্যাদেশের খসড়ার 3 নং ধারার 3 নং উপধারায় বলা হয়েছে কলেজের স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের মালিকানায় চলে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি উচ্চ মাধ্যমিকের অবস্থান দুর্বল হয়ে পড়বে, আমরা আমাদের নিজ কলেজে পরাধীন হয়ে যাব। সেই খসড়ায় 6 নং ধারার 2 নং উপধারার ক নম্বরে বলা হয়েছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব অবধি বর্তমান কলেজ সমূহের ইন্টারমিডিয়েট যা বর্তমানে বিরাজমান যে সকল সুযোগ সুবিধা বৈশিষ্ট্য ভোগ করছে সে সকল কিছু অক্ষুণ্ণ থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে কি হবে সেটা অধ্যাদেশের খসড়ায় বলা হয়নি। এমনকি এটাও বলা হয়েছে যে আমরা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে পরিচালিত হবে, কিন্তু সেই চুক্তির কথাগুলো অধ্যাদেশের খসড়ায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আমরা কোনো রকম গোপন চুক্তি মেনে নিব না। আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো আপত্তি নাই, আমরাও চাই যে বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু তারা যে কাঠামো প্রকাশ করেছে তার পরিবর্তন হয়ে অন্য মডেলে হোক, এই মডেল আমরা মেনে নিব না। আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক, আমাদের কলেজের উচ্চ মাধ্যমিক অবস্থান স্বতন্ত্রতা রক্ষা করে তারপর হোক, কিন্তু আমরা চাই না যে বিশ্ববিদ্যালয় হোক না, অবশ্যই হোক, কিন্তু আমাদের